আজকে সকাল সকাল দুটো জিনিস এসছে অ্যামাজন থেকে, আর সেটাকেই এখন খোলা হচ্ছে। একটা ওয়াল হ্যাঙ্গিং কাঠের স্ট্যান্ড, অ্যামাজনে দেখে এই স্ট্যান্ডটা বেশ ভালো লেগেছিল, আর এটাকে আনা হয়েছে একটা স্পেশাল পারপাসে। জিনিসটা খুবই সুন্দর, তবে যেই পারপাসে আনা হয়েছে সেটা কিন্তু আর হলো না। এই যে দেখছো এই অ্যাওয়ার্ডটা, এটা আইআইটি খড়গপুর থেকে পাওয়া সুব্রতর একটা খুবই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। এটা হচ্ছে ডিস্টিংগুইশড অ্যালুমনাস অ্যাওয়ার্ড, অ্যান্ড আ ভেরি ফিউ সিলেক্টেড পিপল গেট দিস অ্যাওয়ার্ড। অনেক দিন ধরে ভাবছি এটাকে একটা স্পেশাল জায়গায় রাখবো যাতে চোখে পড়ে, আর সেই জন্য এই স্ট্যান্ডটাকে আনা। তবে দেওয়ালে যেই জায়গাটা এটাকে হ্যাং করবো ভেবেছিলাম, সেই জায়গার জন্য এটা একটু বড় হয়ে গেছে। যাই হোক, আরেকটা অর্ডার করে দেওয়া হয়েছে যেটা একটু ছোট। তবে এটাকে আমি ফেরত দিচ্ছি না, এটাকে আমি অন্য দেয়ালে লাগিয়ে নেব। আর একটা যেই জিনিস এসছে, আর সুব্রত এটা নিয়ে নাড়াচাড়া করছে, এটা হচ্ছে একটা স্ক্র্যাচ প্যাড। এটা মায়ার গিফট। মায়া, দেখো দেখো কি এনেছি, তোমার একটা গিফট আছে। প্যাড স্ক্র্যাচ করো, বসে বসে স্ক্র্যাচ করো। এখনো বুঝতে পারছি না ওটাকে, কামড়ানোর চেষ্টা করছি। এই ওটাকে স্ক্র্যাচ কর। যেমন মায়া বুঝতে পারছে না এটা দিয়ে কি করা হয়, আমিও ঠিক জানি না এটার পারপাসটা কি। শুধু মনে হলো বোর হলে ঘষাঘষি করবে গা, অ্যান্ড শি ক্যান প্লে উইথ ইট। আজকে দুপুরের চাটা আমি আর সুব্রত উপরে নিয়ে চলে এসেছি। এটা কোনোদিনই হতো না। থ্যাঙ্কস টু মায়া, সকাল বিকেল দুবেলার চা এখন আমরা উপরেই খাচ্ছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। সামহাও মায়া যে ঘরে বন্দি হয়ে গেছে, সেটা আমার একটুও ভালো লাগে না। আমার মনে হয় আমার বাড়িতে খাওয়া দাওয়া করে যদি নিজের মতন ঘুরে বেড়াতে পারতো। আশা করছি একদিন পারবে। আর জয়কে ডেকে নিয়েছি স্ট্যান্ডটা ফিক্স করার জন্য। আর এই যে ম্যাডাম খাচ্ছেন ট্রিট। বিকেলে হঠাৎ করে একটা প্ল্যান করে আমি আর দিদি এখন যাচ্ছি অবন্তীর বাড়ি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, মনে হলো সিঙ্গারা তুলে নিই। তবে বৃষ্টির দিনে এই সময়টা সিঙ্গারা মোস্টলি শেষ হয়ে যায়। উফ, এই ওয়েদার আর গাড়িতে চলছে আমার ফেভারিট গান। এসে গেছি ইসি মার্কেটে। এখানকার সিঙ্গারা আমাদের সবারই খুবই প্রিয়, স্পেশালি অবন্তী এখানকার সিঙ্গারা ভীষণ ভালোবাসে। এই সিম্পল চা সিঙ্গারার পাটিগুলো কিন্তু খুব মজার। রাস্তা থেকে চপ সিঙ্গারা কিছু একটা তুলে নাও, আর ফোন করে শুধু বলে দাও আসছি, চাটা বানাও। তবে অবন্তীর বাড়িতে কিন্তু অনেক দিন পর এলাম। অনেকেই জানতে যে অবন্তী কোথায় গেল। না, লোকেদের মনে হচ্ছে প্রশ্ন তোমার আর আমার সাথে কি ঝগড়া হয়েছে। এসে বসতে না বসতেই বললাম চায়ের সঙ্গে গরম গরম সিঙ্গারাগুলো বের করে ফেলো। তবে অবন্তী আরেকটা জিনিস বানিয়েছিল, উইচ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। কিছুই না, একটা স্প্রাউট স্যালাড, বাট খেতে এত ভালো হয়েছিল কি বলবো। মনে হচ্ছিল চটপাটা একটা আলু কাবলির মতন কিছু খাচ্ছি, কিন্তু এর মধ্যে যা যা পড়েছিল সবকিছুই ভীষণ হেলদি। ভালো লাগছে গো স্যালাডটা। খাও তুমি এখন, ওই জন্যই তোমাকে হেলদি খাওয়াচ্ছি। তুমি এখন হেলদি। যা ভালো খেতে হয়েছে, চেটে পুটে সব খেয়ে খালি করে দিয়েছি। এবার তোমার এই রেসিপি আমার চলবে অনেকদিন। পুরো স্প্রাউটস করে, এটা মানে ইয়ের মতন যেটা মেলায় পাওয়া যায়, হর্স পাওয়ার। পান্টু বিধাননগর মেলায় গেলে হর্স পাওয়ারে যাবেই। বলো পুজো কতদিন আছে, এইসব খেয়ে হর্স পাওয়ার খেয়ে তো কিছুটা কমানো যাবে। একদম একদম। কমলেও অনেক। তুমি এর মধ্যে যদি আরেকটু চাও না, তুমি ডিম সেদ্ধ করে দিয়ে দিতে পারো, আর একদম ভালো ডিনার হয়ে যাবে তোমার। ফুল ডিনার। দারুণ বানিয়েছো। ডিম সেদ্ধ করে টুকরো টুকরো করে তুমি দিয়ে দিলে খেতেও ভালো লাগে। এই স্প্রাউটস গুলো এবার জোগাড় করে রাখতে হবে। ব্লিঙ্কিট, একদম ব্লিঙ্কিট। ব্লিঙ্কিটে করবে, ভীষণ ভালো খেতে হয়। আমি একটু আদা কুচি দিই। শোনো না, আদা কুচি দেবে। আদা কুচি দেবে, মুখের মধ্যে যখন আদাটা পড়ে না, বেশ ভাল লাগে খেতে। কালকে পাপড় ভাজা খাবে না রতে?
আমি পাঁপড় ভাজাটা খুব একটা ভালোবাসি না, অ্যাসিড হয়, ভীষণ অ্যাসিড হয়। ওই শুকনো পাঁপড় যেটা করে সেটা ওই মাইক্রোওভেনে ঘুরিয়ে নিয়ে, কিন্তু আমি খুব একটা পাঁপড় ভাজার ফ্যান না। আচ্ছা, রথে এরকম পাপড় ভাজাটা ম্যান্ডেটরি নাকি? কে জানে, জগন্নাথকে তো আমি কোনোদিনও পাঁপড় খেতে দেখিনি। জগন্নাথ তো খেতে ভালোবাসে মিষ্টি, জগন্নাথ গজাটা কেন তোমার ইসে করে জানো তো, ওই বৃষ্টির দিনে রথ হতো তো, ওই বৃষ্টিতে তেলে ভাজা পাঁপড় ভাজা, তখন সেই জন্যই অনেকদিন তোমার কালেকশন আমি দেখাইনি না লোকজনকে, আছে একটু দেখাই। তুমি তো আবার ডিসকাউন্ট চলছে এখন, বেনারসির উপর ডিসকাউন্ট। এটা সাদা চাদর। আমি বা দিদি কিন্তু আজকে কোনো শাড়ি কিনতেই আসিনি। দিদি বলল চল অবন্তীর শাড়িতে, বেনারসি শাড়িগুলোতে ডিসকাউন্ট আছে, গিয়ে দেখে আসি। সামনে কোনো বিয়ে নেই, তাই বেনারসি কেনার তো কোনো প্রশ্নই নেই। আর আমি তো যে কোনো বিয়েতেও একটা ভালো কটন শাড়ি পরে নিতে পারলে খুবই খুশি হব। বাইরে কত দামে বিক্রি হচ্ছে, এই হচ্ছে শাড়ি। এটা কত? 2500 আমার কাছে। কোয়ালিটিটা দেখেছো, পুরো কটন বাই কটন, কোনো মিক্সড নেই, কিচ্ছু নেই। সত্যি তাই, ভীষণ ভালো, ভীষণ সুন্দর শাড়িগুলো, ভীষণ সুন্দর কটন বালুচরি। এগুলো তোমার অর্ডারের শাড়ি? এই দুটো অর্ডারের শাড়ি। আচ্ছা, এটা আরেকটা, এটা আরেকটা। ওকে, আমার এগুলো অনেকগুলো বেরোলো। এটা হলুদ আর তুতে, এটা খুব মিষ্টি রংটা। হ্যাঁ, স্পেশাল মরামফি এসছে, এটা এক্সক্লুসিভ মরামফি। আচ্ছা, এটা আমার থেকে একটু ডিফারেন্ট। আমারটা হচ্ছে পিঙ্ক এন্ড হোয়াইট, এটা একটু পিচিশ পিঙ্ক। পিচিশ পিঙ্ক, হ্যাঁ একটু পিচিশ পিঙ্ক এটা। কিন্তু শাড়িটার মোটিভটা একদম টোটালি ডিফারেন্ট ফ্রম সব মোটিভ। তার কারণ শাড়িটার মধ্যে টিউলিপ করা, টিউলিপ সচরাচর তুমি মরামফিতে দেখতে পাবে না। ওকে, সেই জন্যই আমার এটা তোলা। ভীষণ সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটির একটা মরামফি এসছে। তোমার মরামফি কিন্তু এখন এই মুহূর্তে আসছে না, আসলে খুব দেরিতে আসছে, কারণ ইম্ফলে মাঝখানে ঝামেলা হয়ে কারণ ছিল না, প্লাস ইম্ফলে ভীষণ ফ্লাড এসছে। তোমার এক্সিবিশন কবে? আগস্টে 23rd 24। ওকে, আগস্ট 23rd 24। এটা হচ্ছে চন্দেরি, আমরা যেগুলোকে অরিজিনাল চন্দেরি, যেগুলো তুমি মধ্যপ্রদেশ এম্পোরিয়ামে পাবে, মৃগনায়নী আবন্তিতে পাবে। এটা ভীষণ মিষ্টি একটা রং, ভীষণ লাইট ডাবল শেডের, আর খুব ভালো কোয়ালিটিটা দেখো। কিরকম? এটা 5200। ওকে, ভেতরটা কিন্তু প্রিন্ট না, শাড়িটা পুরো দারুণ শাড়ি। দূর থেকে দেখে কটকি শাড়ি লাগছে গো। হ্যাঁ, দূর থেকে দেখে কটকি লাগছে, কিন্তু এটা ধনেখালি। ধনেখালি, এই যে ধনের দাগ ফুললি উইভড। হ্যাঁ, একদম ফুললি উইভড। এই দেখো না ধনে, এই দেখো ধানের শীষ, অপূর্ব। এটা এটা দুটো পা, দু রঙের, মেরুন এন্ড খুব ব্রাইট। এটা কি ধনেখালি? এটা ধনেখালি। বাহ, কি সুন্দর ধনেখালি। এগুলোর কি প্রাইস? এগুলোর কি প্রাইস? 1500। কি সুন্দর দেখতে না? উফ, এই ধনেখালি শাড়িগুলো না আমাকে পাগল করে দেয়। আমার সামনে যদি তুমি একটা দামি সিল্ক রেখে দাও আর এরকম একটা কটন শাড়ি, আমার নজরটা কিন্তু কটনের দিকেই যাবে। কত বেগমপুরি কালেকশন বেরোচ্ছে। হ্যাঁ, তোমারটা এটা। হ্যাঁ দিদি এক্স্যাক্টলি এটা। এগুলো বেগমপুরি, ধনেখালির মতন দেখতে যে বেগমপুরিটা আছে। এইগুলো সারা গায়ে চিউরবুটি। দেখো এই রংটা কি আনকমন একটা রং। এটা ভীষণ আনকমন। এটা তুমি, আর দেখো এগুলো পুরো হ্যান্ডলুম মার্কড, দেখেছো? আঁচলটা একদম ভরা ঠাসা কাজ। ওকে, রংটা একদম মানে এটা ভীষণ আনকমন একটা ইংলিশ ব্রাউনের মতো, একদম ইংলিশ ব্রাউন। আর এইটা হচ্ছে তোমার ডিফারেন্ট কালার্স অফ রামা গ্রিন তোমার। আর এটা তো এটা দিদি দিয়েছে সানশাইন ইয়েলোর সাথে ব্লু। মালখাদি যারা হ্যান্ডস্পান কটন পরতে ভালোবাসে না, তাদের জন্য হচ্ছে মালখাদি। মালখাদি একটু ভারী হয়, আচ্ছা, ভীষণ পরতে আরাম, মানে পরে ভীষণ আরাম, মানে যারা কটন ভালোবাসে পড়তে আর কি। এটা কিন্তু পুরো হ্যান্ডস্পান কটন। এটা হ্যান্ডস্পান, যেরকম আমার ওই ভুজরি শাড়ি একদম একই জিনিস, একদম। কিন্তু এটা দাম অনেক কম, কারণ ভুজুরির কাজ তো অনেক বেশি। কিন্তু এই যে ডবি বর্ডারটা, এটা এখন আর পাওয়া যায় না। এখন মালখাদিতে সব এরকম প্লেন পাট্টা বর্ডার আছে, স্মার্ট দেখতে। অবন্তীর কাছে যখন আমরা আসি, উই আর জাস্ট লিসনার্স। অবন্তী ইজ প্যাশনেট অ্যাবাউট শাড়িজ, আর ও শাড়ি নিয়ে বলতে থাকে আর আমরা শুনতে থাকি। আমি যখন রূপার কাছে যাই, আমি আর রূপা বসে অনেক কিছু ডিসকাস করি। ও কিছু বলে, আমি কিছু বলি, ওর কিছু আইডিয়াস থাকে, আমার কিছু আইডিয়াস থাকে, তারপরে দুজনে মিলে একটা জায়গায় পৌঁছাই। কিন্তু অবন্তীর কাছে শি ইজ লাইক এ টিচার অ্যান্ড উই আর লাইক স্টুডেন্টস।
আমি শাড়ি ভীষণ ভালোবাসি, কিন্তু সত্যি বলতে শাড়ির ব্যাপারে আমার নলেজ খুব কম ছিল। শুধু একটা ব্যাপারে শিওর ছিলাম, ইট হ্যাজ টু বি হ্যান্ডলুম। পাওয়ারলুম শাড়ি আমি পরি না। দ্য ম্যাজিক অফ ওয়ার্প অ্যান্ড ওয়েফট অলওয়েজ ইন্ট্রিগড মি। তবে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের শাড়ি, তারপর বিভিন্ন স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টের শাড়ি, এইসব ব্যাপারে জ্ঞান কিন্তু আমার অবন্তীর কাছ থেকেই হয়েছে। শি প্যাশনেটলি টক্স অ্যাবাউট শাড়িজ অ্যান্ড উই লিসেন টু হার। বেনারসি কালেকশন তো প্রচুর আসে, কিন্তু দেখো বেনারসি মানেই আমরা লোকেরা ভাবি ওয়েডিং ছাড়া পরা যায় না। এটা এমন একটা তসরের বেনারসি, আর তসরের কোয়ালিটিটা দেখো, তুমি এটা কিন্তু হাইটিতেও পরতে পারবে, তাই না? লাইট ওয়েট, শুধু তাই না, এইটার চকচকে ব্যাপারটা নেই দেখো, আর কোয়ালিটি অফ তসরটা দেখো, আর এই ব্লাউজ পিসটা দেখো, জাস্ট ডিজিটাল প্রিন্টেড এবং তসরের কোয়ালিটি বিউটিফুল দেখতে লাগছে ব্লাউজটা। বিউটিফুল শাড়িটা, ভীষণ সুন্দর শাড়ি। এটা দুটো রং আছে। ফাইনালি দিদিকে দেখলাম একটা শাড়ি নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করছে। মনে হয় দিদির এটা একটু পছন্দ হয়েছে। তবে দিদি ইজ দিদি, আমার মতন ইম্পালসিভ কেনাকাটা করার অভ্যেস আমার দিদির নেই। কিছু পছন্দ হলেও আগে বাড়ি গিয়ে অনেকক্ষণ ভাববে, তারপরে অবন্তীর সঙ্গে ফোনে কথা বলবে। এটা কিন্তু আমার দিদির একটা পজিটিভ সাইড। বেশ অনেকটা সময় কাটালাম অবন্তীর সঙ্গে। ফেরার পথে মায়ের মন্দিরটা ঘুরে গেলাম। দেখছো কত সুন্দর সাজিয়েছে আজকে মায়ের মন্দিরটা। শুধু তাই না, দেখলাম পাশে ভোগ বিতরণ হচ্ছে। একবার মনে হলো লাইনে দাঁড়িয়ে পড়ি, তবে বৃষ্টি হচ্ছে দেখে আর রিস্ক নিলাম না। ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে।